সত্যতা ডার্বি ম্যাচ এবং যে ডার্বি ম্যাচ চ্যাম্পিয়নশিপ ডিসাইড করবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় রয়েছে বিগত ম্যাচগুলো দেখে ডার্বি ম্যাচটা কিভাবে দেখছো? কে কতটা শক্তি বা দুর্বলতা নিয়ে বা এগিয়ে পিছিয়ে নামছে বলে তোমার মনে হয়? এই ম্যাচ এগিয়ে পিছিয়ে হবে না। এই ম্যাচটা প্রথম যে অনেকদিন বাদে 50-50 হতে চলেছে ম্যাচটা, প্রথম কথা। আচ্ছা। কেননা অনেকদিন বাদে ইস্ট বেঙ্গল অনেকটা ভালো জায়গায় এসছে, এত বছর বাদে অনেকদিন বাদে এবং এবং সেটা কালকের ম্যাচটা ফাইনাল ম্যাচ হয়ে যাবে। হুম। যে কালকের ম্যাচটা ফাইনাল ম্যাচ হয়ে যাবে, যে জিতবে সেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবং সেখান থেকে একটাই ব্যাপার যেটা মনমানের ফেভারে, সেটা হচ্ছে মনমান টিম হিসেবে অনেক বেটার এবং বেস্ট অন ইন্ডিয়ান ফুটবলার। ইন্ডিয়ান ফুটবলারদের কোয়ালিটি অফ ফুটবল অনেক অনেক ভালো জায়গায় আছে। তারা যদি ঠিকঠাক করে খেলতে বা খেলতে পারে তাহলে মনমানের একটু অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, এখানে ইস্ট বেঙ্গলও যথেষ্ট তৈরি টিম, এবছর ইস্ট বেঙ্গল অনেক ভালো খেলছে, মাথায় রাখতে হবে। এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ সবসময় অন 90 মিনিটস, ওই সময়টাই সবচেয়ে জরুরি। মেন্টালি কারা প্রিপেয়ার্ড এবং মেন্টালি কারা স্ট্রং, তারাই কিন্তু ম্যাচটা বেরোয়। সেই জায়গা থেকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল বোথ দ্য টিম একই জায়গায় আছে এবং যে সেদিনকে পারফর্ম করবে সেই জিতবে। এবং যেহেতু মোহনবাগানের, আমি একটা দিকেই বলবো যে টিম, আমি সবসময় বলি টিম ইজ দ্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সেই দিক থেকে মোহনবাগান কেন অনেক বছর ধরে খেলছে এক টিম, অনেকগুলো ভালো ইন্ডিয়ান ছেলে আছে, সঙ্গে ফরেনার আছে। ফরেনার তো ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান ছেলেরা অনেক বেটার আছে। এই জায়গা থেকে মোহনবাগানের সম্ভাবনাটা একটু আমার কাছে মনে হলো যেটা, কিন্তু মোহনবাগান যা লাস্ট খেলে এসছে তাতে কিন্তু ইন্টার কাশিমুর টিমের সাথে করেছে, ওইসব ভুলে যেতে হবে। ভুলে গিয়ে ম্যাচটা খেলতে পারলে আমার মনে হয় মোহনবাগান অ্যাডভান্টেজ থাকবে। তো ইন্টারকাশি ম্যাচটাতে মানে একটু স্লো লেগেছিল, গতি ছিল না, কিন্তু আপুইয়া যখন ইনক্লুশন হচ্ছে এটা কি একটা বাড়তি অ্যাডভান্টেজ একদম হবে? একদম 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 সব দিক থেকে সেটা তো হবেই। দ্বিতীয় কথা মুশকিল হচ্ছে যে আমি আগেই বলেছি যে লিগটার ফোকাস প্রথম থেকেই নড়ে গেছে। হুম। এবং সেই যে নড়ে যাওয়া, হব কি হব না, এই যে লিগের এই যে নড়ে যাওয়া, এটা ভীষণভাবে এফেক্ট করে ফুটবলারদের। এবং সেটা বেশ মোহনবাগানের প্রতি দেখি বেশি এফেক্ট করেছে। প্র্যাকটিসে হয়তো সেইভাবে সিরিয়াসনেস ছিল না, বা যা হোক সামহাও। হুম। তো সেই জায়গা থেকে মোহনবাগানেরই দেখছি বেশি ক্ষতি হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে দেখা যাক কি হয়। মানে আমার মনে হয় মোহনবাগান অ্যাটলিস্ট কালকের ম্যাচটা তো লোকও হবে এবং সবাই গুরুত্বটা বুঝতে পারছে। এখানে আর ওই মানসিকতা, মানে যে মানসিকতা ওটা যদি থেকে যায় তাহলে সমস্যা হবে। এবার এই মানসিকতাটা চেঞ্জ, মানে একদম বদলাতে হবে, যেটা ফাইনাল ম্যাচ, যে জিতবে সেই টাইটেল পাবে। এই ভাবনা নিয়েই মাঠে নামতে হবে। অতএব তোমাকে আহ, মানে বলার দরকার নেই, সবাই দেয়, কিন্তু যে তাগিদটা থাকে না, সেই তাগিদটা সব ম্যাচে যে থাকে তার চেয়ে অনেক বেশি তাগিদ ইস্ট বেঙ্গল ম্যাচে থাকে। মোহনবাগানের ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে মোহনবাগান ম্যাচে থাকে। সেই তাগিদটা অনেক বেশি করে থাকবে, থাকা উচিত। সেটা থাকলেই মোহনবাগানের পক্ষে সুবিধা হবে। মোহনবাগান যদি মানে মানে নাছোড়বন্দা মনোভাব নিয়ে ফুটবল খেলে, যে কোয়ালিটি অফ ফুটবল আছে তাতে বেরোবে। নাহলে মোহনবাগানের মানে লাস্ট কয়েকটা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো নয় আর কি। ওটা কিন্তু মাথা থেকে মুছতে হবে। আরেকটা বিষয় সত্যদা, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন, আমরা সবাই জানি বিশ্বকাপার এবং কি ধরনের গোল করেছে বা করে আসছে। সেখানটায় এই যে ডুয়েলটা হবে জেমি ম্যাকলারেন বনাম তোমার আনোয়ার আর হচ্ছে কেভিন সিভিলে, এরা দুজনও বেশ ভালো এ মরশুমের জুটিটা কিন্তু উঠে এসছে। এই লড়াইটা তুমি কিরকম দেখছো এবং তাদেরকে টপকে গোল করতে পারাটা তার কাছে কতটা হবে বলে তোমার মনে না না, এটা খুব একটা ব্যাপার না। ম্যাকলারেন নিজেকে অলরেডি প্রমাণ করে দিয়েছে যে সে যথেষ্ট ভালো স্ট্রাইকার। তো সেটাই হবে, সেটাই ওকে আবার কালকে প্রত্যেক ম্যাচই একটা, দেখ আমাদের জীবন পারফর্মিং আর্ট যারা, তারা প্রত্যেকটা দিনই তাদের কাছে নতুন ইম্পর্টেন্ট দিন। আমি হয়? প্রিভিয়াস কি করেছি সেটা পরে হবে, খেলা ছাড়ার পর ওসব মূল্যায়ন হয়। কিন্তু অন দা রান তোর এইসব হবে না। এই অন দা রান তোর প্রেজেন্ট সিচুয়েশনের উপরই ডিপেন্ড করবে। তুই যদি গোল করিস তোকে মাথায় নিয়ে নাচবে, গোল না করতে পারলে, জিততে না পারলে তোকে হুম। এ করবে, মানে যা হয় দর্শকরা হ্যাঁ। যেটা করার কথা। হুম। তো সেই জন্যই প্রেজেন্ট সিচুয়েশনটাই ম্যাকলারেনের কাছে সবচেয়ে বড় ফ্যাক্টর। ম্যাকলারেন যথেষ্ট দক্ষ প্লেয়ার, মানে স্ট্রাইকার হিসেবে আমার কাছে অত্যন্ত বেস্ট স্ট্রাইকার মনে হয় এখন ভারতবর্ষের ফুটবলে। তো ম্যাকলারেন আবার ওদিকে এরা অনেক বেটার ফুটবল খেলছে, অনেক অনেক কম্প্যাক্ট খেলছে ইস্ট বেঙ্গল ডিফেন্স।
সেখানে ম্যাকলেলেনকে আবার একটা পরীক্ষা দিতে হবে কালকে। এটা একটা পরীক্ষাই বলা যায় আমাদের প্রত্যেকের কাছে। পারফর্মিং আর্টে যারা থাকে তাদের প্রত্যেকদিন পরীক্ষা, কালকেও পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে সত্যদা কোন মানে যেহেতু ম্যাকলারেনকে বল সাপ্লাই করলে ম্যাকলারেন যে ধরনের প্লেয়ার বল পেলে ওর 60 থেকে 70% চান্স দেখ পাবে আমার গোল করা। আমার কাছে তিনজন ম্যাকলেলেন মাস্ট, ঠিক হুম আছে। হুম আর কামিংস আর সাহালকে দিয়ে শুরু করা উচিত, পেত্রাতসকে পরে আনা উচিত আমার আচ্ছা মনে হয়। আচ্ছা এই 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 ফরমেশনে যাওয়া উচিত। মনবীর, কোলাসো এই আচ্ছা জায়গায় আসা উচিত। মানে আপুইয়া, থাপা, আচ্ছা এইটা এই আচ্ছা এই এই ফরমেশনে যদি মনে হয় ভালো হবে আমার। মানে তুমি আমার রবসানকেও বেঞ্চে রাখছো। রবসান আমার মনে হয় এখন রবসান একটুখানি পরে, পেত্রাতস আর রবসানকে হাতে রাখা উচিত। আচ্ছা আর জোড়া বিদেশি ডিফেন্ডার। এখন তিনটে চারটে হয়ে গেলে যদি হয়, যদি চারটে হয় তাহলে ডিফেন্সে আমার মনে হয় ডিফেন্স কাল স্ট্রং করতে হবে। আচ্ছা আচ্ছা ডিফেন্স স্ট্রং করতে হবে কালকে। আচ্ছা আরেকটা কালকে ডিফেন্স। হ্যাঁ হ্যাঁ আরেকটা বিষয় সত্যদা, সেটা হচ্ছে এই যে বিপক্ষ ইস্ট বেঙ্গলের মেন চালিকা শক্তি আক্রমণের মিগুয়েল, এবং আমরা দেখেছি মিগুয়েলকে মার্কিং করলে কিন্তু মিগুয়েল একটুখানি আটকে যায় এবং মাথা গরম হয়ে যায়, যেটা হয় আর কি। তো এই জায়গাটা কি আপুইয়া নেবে, না কিভাবে মিগুয়েলকে আটকানোর জোনালে খেলতে হয় এখন, মার্কিং ওরম ভাবে তো হয় না। ম্যান মার্কিং বলে বস্তুটা ওটা বাজে জিনিস। হুম আর জোনালে খেলতে হবে, জোনাল মার্কিং এ খেলবে, যে যখন যার দিকে যাবে সে মার্ক করবে, পরিষ্কার ব্যাপার। এবার চোখে রাখতে হবে, যে বেটার প্লেয়ার তাকে একটু চোখে রাখতেই হয় হুম সবসময়। তাকে ফ্রি জায়গা দেওয়া উচিত নয়, ডবল কভারিং এ আসা উচিত বলে আমার মনে হয়। হুম। আর হচ্ছে মাঝ মাঠটা মানে আর এবং উইংটা এই দুটো সচল করতে তুমি বলছো মোহনবাগানকে, যে দুটো একদম একদম একদম। হ্যাঁ, এবং মন্দির এরা যেহেতু ম্যাচিওর প্লেয়ার, অনেকদিন খেলছে, মোহনবাগান স্কোয়াল ম্যাচের পালস বোঝে, হুম সেহেতু এদেরকে স্টার্ট করা উচিত। আমার আর তোমার হ্যাঁ সাহালের যেটা আছে, মানে প্রচন্ড স্কিমার, হুম প্রচুর বল টল ধরতে পারে, পাস পাস করতে পারে, পজিটিভ এ আছে সেই জন্য। আর এরা বুঝবে, এরা দেখ বুঝতেও তো হবে। হুম মানে নিজের থেকে বেরিয়ে আসতে পারবে, নিজেকে ছাপিয়ে যেতে পারে, সেই এফোর্টটা এরা দিতে পারবে। এফোর্ট দিতে হবে কালকে, এফোর্ট প্রচুর দিতে হবে। তোমার কাছে আমার শেষ প্রশ্ন, মানে অনেকেই বলছে ধারে ভারে মানে ধারে ভারে খাতায় কলমে মোহনবাগান এগিয়ে থাকলেও পারফরমেন্সে ইস্ট বেঙ্গল এগিয়ে আছে। তোমার কি মনে হয় এই ম্যাচটায় ফিফটি এই ফিফটি ম্যাচটা হলেও ইস্ট এই বেঙ্গল ম্যাচটা এই না মোহনবাগান? না না, এই ম্যাচটা ওইভাবে ধরা যাবে না। আগে কি খেলে এসেছি সেটা দিয়ে ধরা যাবে না। এটা আচ্ছা এটা 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 ধরা যায় না। আমি আচ্ছা আগেই বলছি, আগে কি ফুটবল খেলেছি না খেলেছি সেটা দিয়ে মাপকাঠি করা যাবে না। এই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ তো ভারতবর্ষের 1 নম্বর ম্যাচ আজও। হুম এই ম্যাচটা সব, মানে ভারতবর্ষে এই ম্যাচটা না থাকলে ভারতবর্ষের ফুটবলই হবে না হুম আজও। যে যতই যে টিম খেলুক, হুম তুমি যদি বুকের পাটা তোমার থাকে, মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলে সাকসেস হবে। ঠিক। এটাই হচ্ছে আসল জায়গা। আর দুই কোচের অতএব হ্যাঁ দুই কোচের মস্তিষ্কের লড়াইয়ে কে মানে কে এগিয়ে আছে বলে তোমার মনে হয়? দুজনেই গুড কোচ। বোথ দ্য আচ্ছা কোচ গুড কোচ। আচ্ছা দুজনেই গুড কোচ। লোগো তো প্রমাণ আছে, অস্কারও ভালো কোচ, আচ্ছা যথেষ্ট ভালো। মানে একটা জমজমাট ফাইনাল বলা যায়, এবং ডার্বির একদম মতো একদম ফাইনাল, একদম, ফাইনাল 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 উপভোগ্য ম্যাচ হবে আর কি। ফাইনাল, একদম একদম। এন্ড কটা একটা ম্যাচ বাকি থাকবে মনে হয় এর হ্যাঁ কালকের পর, হুম দুজনেরই। হুম তো কালকের ম্যাচ ফাইনাল।